হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব WBCS 2024-এর প্রিলিমিনারি পরীক্ষায় আসা দুটো কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কী বলা আছে, ইন অ্যান এনক্লোজার, কোনো একটা ঘেরা জায়গায় কি বলেছে, দেয়ার আর ক্রোজ অ্যাজ ওয়েল অ্যাজ কাউ, কিছু সংখ্যক কাক এবং গরু রয়েছে। ইফ দেয়ার আর 30 হেড, যদি সেখানে 30টা মাথা অ্যান্ড 100 লেগ, 100টা পা থাকে, তাহলে তোমার কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ কাউজ টু ক্রোজ। তার মানে তোমার কাছে জানতে চেয়েছে গরুর সংখ্যা আর হচ্ছে আমার কাকের সংখ্যার অনুপাত কত। দেখো এই ধরনের কোশ্চেনকে আমরা খুব সহজে ওরালি সলভ করতে পারি। দেখো এখানে 30টা হেড আছে, মানে টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে আমার কত, গরু আর কাক মিলিয়ে 30টা হবে, তাই তো। আর এখানে রেশিও দেওয়া আছে, এটা কাউ, প্রথমেরটা কাউ আর পরেরটা হচ্ছে ক্রো। ক্রোটাকে CR দেখলাম, কাউটাকে CW দিয়ে লিখলাম। তার মানে কাউ আর ক্রো যদি এখানের অনুপাত দুটোকে যোগ করি কত হবে, 3 হবে। এখানেও যদি যোগ করি 4 হবে, এখানেও 3 হবে, এখানে কত হয়ে যাবে, 4 হবে, তাই তো। দেখো টোটাল হেড যতগুলো আছে, এই হেডটা অবশ্যই এদের যে রেশিওর যোগফল দিয়ে ভাগ হতে হবে। দেখো 30কে 3 দিয়ে ভাগ হয়, 30কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে অপশন এ হতে পারে। তারপরে হচ্ছে 30কে 4 দিয়ে, দেখো এখানে যোগ করে পেয়েছি 4। দেখো 30কে 4 দিয়ে ভাগ করলে মেলে না, তার কারণ হচ্ছে তোমার অপশন বি হবে না। তার কারণ হচ্ছে এখানে কাউ বা গরু এবং কাক দুটোর সংখ্যাই ইন্টিজার, এগুলো কখনো ভগ্নাংশ হয় না। কোনো একটা প্রাণীর সংখ্যা সবসময় কিসে হতে হবে, ইন্টিজার, অখণ্ড সংখ্যায় হতে হবে। সেই জন্য তুমি দেখো এটা হবে না। 2 আর 1 3 এখানে যোগ করে পেয়েছি, অনুপাতটা 3, তো 30কে 3 দিয়ে ডিভাইড হয়, তার মানে অপশন সি হতে পারে। অপশন ডি তুমি দেখো 3 একে 4, 30কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এই অপশনটাও হবে না। তার মানে অপশন আমার এ পড়ে থাকলো আর অপশন সি। দেখো অপশন এ আর অপশন সি পড়ে থাকলো। অপশন এতে রেশিও বলে দেওয়া আছে হচ্ছে 1:2 আর অপশন 2তে দেওয়া আছে 2:1। রেশিওটা দেওয়া ছিল কাউটাকে CW লিখলাম, ক্রো, তাই তো। আচ্ছা দেখো এখানে রেশিও কত পেয়েছি, 1 ইউনিট আর এটা 2 ইউনিট, 3 ইউনিট, তাই তো। তাহলে আমার অ্যাকর্ডিং হচ্ছে এখানে রেশিও ইউনিটে কত, 3 ইউনিট, আর সেই সংখ্যাটা কোশ্চেনে কত বলা আছে, 30। তাহলে 3 ইউনিটের ভ্যালু 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 10। তার মানে কাউয়ের সংখ্যা পাবে 10টা, 1 ইউনিটের ভ্যালু জানতে পাবে। যেমনি 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 1 ইউনিটের ভ্যালু 10, 2 ইউনিটের ভ্যালু 20, তাই তো। তাহলে তুমি দেখো অপশন এ কে অ্যাপ্লাই করে তুমি কাউয়ের সংখ্যা পেলে, গরুর সংখ্যা পেলে 10টা, আর কাকের সংখ্যা পেলে কত, 20টা। তারপরে তুমি দেখো তোমাকে টোটাল কতগুলো লেগ দেওয়া আছে, 100টা লেগ দেওয়া আছে। তুমি দেখো অপশন টেস্ট করছি এখানে, দেখো গরুর 4টা পা, তাহলে 10টা গরুর কতগুলো পা হবে, 40টা পা। আবার তুমি দেখো একটা কাকের 2টা পা, তাহলে 20টা কাকের কতগুলো পা হবে, 40টা পা হবে। তার মানে এখানে কত পেলে, 40 আর 40 যোগ করলে টোটাল কত পা হচ্ছে, 80টা। তার মানে অপশন এ হবে না, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মিলিয়ে নাও। তাহলে এখানেও সিমিলারভাবে যদি আমি ক্যালকুলেশন করি, 3 ইউনিটের ভ্যালু 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10, তাহলে এটার ভ্যালু, কাকের সংখ্যা 10টা আর গরুর সংখ্যা হচ্ছে 20টা, তাই তো। একটা গরুর 4টা পা, তাহলে 20টা গরুর কত পা হয়ে যাবে, 80টা পা হয়ে যাবে। সিমিলারভাবে একটা কাকের 2টা পা, 10টা কাকের কতগুলো পা হয়ে যাবে, 20টা পা, তাহলে 20 আর 80 যোগ করলে কত হয়ে যাবে, 100। তার মানে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল সেটা স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এইভাবে খুব সহজে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারি। আরও বিভিন্ন প্রসেসে করা যায় এই ধরনের কোশ্চেনকে, সেটা দেখো পরে বলবো। আচ্ছা দেখো এরপরে কোশ্চেন নাম্বার 2তে কি বলা আছে, কোশ্চেন নাম্বার 2টাও ভালো কোশ্চেন, এটাও এই বছরের পরীক্ষায় এসছে WBCS-এ। কি বলা আছে, ইন অ্যান এক্সামিনেশন, কোনো একটা পরীক্ষায় এ স্টুডেন্ট গেট 4 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। মানে কোনো একটা পরীক্ষা হচ্ছে, সেখানে যখনই একটা স্টুডেন্ট কারেক্ট আনসার করবে সে কত পাবে, 4 মার্কস পাবে। 1 ফর কারেক্ট আনসার 4 মার্কস, একটা কারেক্ট আনসারের জন্য, এভরি কারেক্ট আনসার। তারপরে 1 মার্কস ফর এভরি আনঅ্যাটেম্পটেড কোশ্চেন, যদি কোশ্চেনটা অ্যাটেম্পটই করে না, আনঅ্যাটেম্প থাকে, তাহলে কত পাবে, 1 মার্কস পাচ্ছে। আর কি বলা আছে, 0 ফর এভরি রং আনসার, মানে যদি রং করে, ইনকারেক্ট করে বা রং করলে হচ্ছে কত পাচ্ছে, 0। এটা দেখো কোশ্চেনে বলা আছে।
তারপর তোমার কাছে জানতে চেয়েছে ইফ দেয়ার আর 30 কোশ্চেন, ওভারঅল মিলিয়ে টোটাল কতগুলো কোশ্চেন আছে, 30টা কোশ্চেন আছে। তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং টোটাল স্কোরস ইজ নট অ্যাটেনেবল বাই এ স্টুডেন্ট। তাহলে নিচে যে সংখ্যাগুলো, তাহলে স্টুডেন্ট যদি 30টা কোশ্চেন মানে এই 30টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে, মানে অ্যাটেম্প্ট করতে কথা এখানে বলা হচ্ছে না, যে এই 30টা কোশ্চেনের দ্বারা সে এদের মধ্যে কোন স্কোরটা অ্যাটেন্ড করতে পারবে না। যেইভাবেই অ্যাটেম্প্ট করুক, মানে এইভাবে 113 মার্ক, 114, 115, 117 এদের মধ্যে এমন একটা মার্কস থাকবে যেই মার্কসটা অ্যাটেন্ড করা যাবে না। দেখো এই ধরনের কোশ্চেন কি করে করি। আচ্ছা দেখো তোমার কাছে অপশনগুলো দেখো 113, 114, 115 আর 117, 30টা কোশ্চেন আছে। ফর এভরি কারেক্ট আনসার হচ্ছে আমার কত আছে, 4 নাম্বার আছে। এবার দেখো সবগুলো ভ্যালু 120-র কাছাকাছি। তো আমরা কি করব, প্রথমে দেখো 1 নম্বর কন্ডিশন আমি নিচ্ছি, যদি সে 30টা কোশ্চেন করতো তাহলে 120, 30টাই কারেক্ট আনসার করতো। দেখো কারেক্ট, আনঅ্যাটেম্প্ট আর হচ্ছে আমার ইনকারেক্ট বা রং। দেখো তাহলে 30টা কোশ্চেন কারেক্ট করবে না। আমি যদি 29টা কোশ্চেন কারেক্ট করাই, 29টা কোশ্চেন কারেক্ট করালে কত হয়ে যাবে, 29 × 4 = 116। দেখো 116 মার্কস হয়ে গেল। আমার 117 আছে, দেখো এখান থেকে 117 বানাতে পারো নাকি। দেখো 29টা কোশ্চেন কারেক্ট করলো, আর একটা কোশ্চেন ছেড়ে দিল, করলোই না, যে ছেড়ে দেওয়ার জন্য কত পাচ্ছে, 1 মার্কস পাচ্ছে আনঅ্যাটেম্প্টের জন্য। তাহলে দেখো 30টা কোশ্চেন হয়ে গেল, তার মানে এখান থেকে কত পেলো, 117। এখানে 29টা, এখানে একটা 30টা কোশ্চেন। এইভাবে দেখো তাহলে 117 আমাদের অ্যান্সার হবে না। তুমি দেখো 117 যখন অ্যান্সার হচ্ছে না, তুমি দেখো 113 হবে না। তার কারণ তুমি দেখো এখানে যদি তুমি 28টা কোশ্চেন করাও, 28 × 4 হয়ে যাচ্ছে 112। তারপরে তুমি দেখো একটা কোশ্চেন আনঅ্যাটেম্প্ট করাচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে আরও 113। আর একটা কোশ্চেন যদি ছেড়ে দাও, আনঅ্যাটেম্প্টই না করো, রং করো, একটা কোশ্চেন যদি রং করো, তাহলে তোমার রং করার জন্য 0 মার্কস কাটবে না, তাহলে তোমার হচ্ছে 113। দেখো তাহলে 113 হচ্ছে না। তারপরে তুমি দেখো এই দুটো অপশনের মধ্যে 114 আর 115। আচ্ছা তুমি দেখো এখান থেকে যদি তুমি 28টা কোশ্চেন করছো, 28টা কোশ্চেন করলে কত পেয়ে যাচ্ছে, 112। আর একটা কোশ্চেনের জন্য 4 মার্কস, তাহলে 28টা কোশ্চেনের জন্য তাহলে 112 কোশ্চেন পেয়ে যাচ্ছ। তারপরে যদি তুমি 2টা কোশ্চেন ছেড়ে দাও, একটা কোশ্চেন ছেড়ে দেওয়ার জন্য 1 মার্ক, 2টা কোশ্চেন ছেড়ে দিলে কত হয়ে যাবে, 2 মার্কস। তাহলে 112 + 2 কত হয়ে যাবে, 114। তুমি দেখো এইখানেও তুমি 30টা কোশ্চেন অ্যাটেম্প্ট হয়ে গেল, টোটাল 30টা কোশ্চেন ইনভলভ হলো, 28টা আর 2টা 30টা, আর এটা ধরো আনঅ্যাটেম্প্ট কোশ্চেন থাকলো। তাহলে তোমার দেখো অপশন বিও হচ্ছে না 114, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমার 30টা কোশ্চেন টোটাল এখানে ছিল। 30টা কোশ্চেনের মধ্যে 1 নম্বর যেটা কন্ডিশন অ্যাপ্লাই আমরা করলাম, সেখানে আমরা 29টা কারেক্ট করালাম, একটাকে আমরা আনঅ্যাটেম্প্ট করালাম, আর একটাকে আনঅ্যাটেম্প্ট করালাম। তাহলে 29টা কোশ্চেন কারেক্ট আর একটা আনঅ্যাটেম্প্ট, টোটাল 30টা কোশ্চেন হলো। একটা কারেক্টের জন্য 4, তাহলে 29টা কারেক্টের জন্য 4 × 29 মানে 116, আর আনঅ্যাটেম্প্টের জন্য 1, তার মানে টোটাল কত হয়ে যাচ্ছে, 117টা। এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি অ্যাপ্লাই করলাম, যে সে 28টা কোশ্চেন করেছে, তাহলে 28 × 4 = 112। তারপরে তুমি দেখো একটা কোশ্চেন আমার হচ্ছে আনঅ্যাটেম্প্ট করেছে, তাহলে 113। এখানে কত কোশ্চেন হলো, 28টার একটা 29টা কোশ্চেন হলো। আর একটা কোশ্চেন আমার রং করে নিয়েছে ধরে নিলাম, আর একটা কোশ্চেন রং, তাহলে 28টাকে 29টাকে কত, 30টা কোশ্চেন হয়ে গেল। একটা কোশ্চেনের জন্য 4, 28টা কোশ্চেনের জন্য 112, আর আনঅ্যাটেম্প্টের জন্য 1, তার মানে 112 + 1 113। এইভাবে দেখো অপশন এও হবে না। তারপরে দেখো আরেকটা গ্যাপে যদি তুমি দেখো 28টা কোশ্চেন কারেক্ট করলো, 28 × 4 = 112, আর সঙ্গে 2টা কোশ্চেন যদি আনঅ্যাটেম্প্ট করলো, মানে করলো না যদি, তাহলে একটা আনঅ্যাটেম্প্টের জন্য হচ্ছে আমার কত, 1, 2টা আনঅ্যাটেম্প্টের জন্য 2, আর 28টা কারেক্ট করেছে, তার মানে 112 + 2, তার মানে 114। তার মানে 114ও হতে পারে, তার মানে একমাত্র অপশন সি 115ই হতে পারে না। খুব ভালো কোশ্চেন এটা। ভালো লাগলে অবশ্যই ফলো এবং শেয়ার করবে। চলো টাটা।